আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য কোরাল মাছ আর চিংড়ি মাছের শুটকির আমি একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি রান্না করার। তো দেখুন, প্রথম আমি কোরাল মাছটা ছোটো ছোটো করে কাটটা নিয়েছি। কাটটা এখন চুলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে একটু বাজা নেব। তো আমি আগে কোরাল মাছটা একটু বাজবো সুন্দর করে, দেখুন ভালো করে। এবার এই মাছটা ভালো মতন যখন একটু লাল লাল হয়ে আইব হালকা, তখন আমি কিন্তু এটার সাথে কয়েকটা গুঁড়া চিংড়ি মাছও দিব। তো দুইটা শুটকি একসাথে করলে ভুনা করলে অনেক মজা লাগে। তো আমি দেখুন এই মাছটি যখন ভালো করে একটু ভাজা হয়ে আইছে, এখন আমি কিন্তু গুঁড়া চিংড়িটিও দিয়ে দিছি। এবার এই গুঁড়া চিংড়ি দিয়ে আর এটি সুন্দর করে যখন হালকা সুন্দর করে ভাজা হয়ে যাব, যাতে না পড়ে, তখন আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে একটা বলকা নাইয়া আমি এটা নামাই থুমু। নামায়া দেখুন এখানে আমি রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম, আর কটা আমি বেশি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন এই সুন্দর করে এই পেঁয়াজটা আর এই মরিচটা সুন্দর মতন একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভাজা নিব। আর ওদিকে শুটকিটা ধুইয়া দেখুন আমি একটা ইয়ার ভিতরে লয়ে লুছি, আর এটার ভিতরে নিয়ে আমি এইভাবে সুন্দর করে শুটকিটির একটু আধা ভাঙ্গা করে দেবো। তাহলে এই শুটকিটা বোনা করলে অনেক মজা লাগে। তা আমার এই কোরাল মাছের শুটকির বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও শুটকি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আবার ভর্তা বানাইলেও মজা লাগে। তো আমি কিন্তু একটু বেশি ভুনাটাই পছন্দ করি, এই জন্য এইভাবে ভুনা করলাম। তো দেখুন প্রথমে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখানে বেশি করে 1.5 চামচ আমি লাল মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া দিছি, আর স্বাদ মতন লবণ দিছি। দিয়ে কিন্তু আর এখানে আমি দেখুন একটু জিরার ফাঁকি দিলাম অল্প করে, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে ভালো মতন কিন্তু আমি মশলাটা কষাবো এখন। আর মশলাটা ভালো মতন কষাইতে হইব। মশলাটা যখন একটু হালকা কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি একটা টমাটো দিয়ে দিছি। টমাটোটা ছোটো ছোটো করে কাটটা দিছি। এখন সুন্দর করে মশলাটা কষানো হইলে টমাটোটা গলা পর্যন্ত ডাইকে একটু রান্না করবো। আর যখন দেখুন টমাটোটা গললে সুন্দর মতন তেল উঠে গেছে, এখন আমি শুটকিটা এখানে দিয়ে দিই। তো শুটকিটা কাঁচাইয়া আমি এখন সবটি শুটকি দিয়ে দেবো, আর ওই ইয়েটা ধুইয়া তারপরে এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দেবো। তো দেখুন শুটকিটা দেওয়া হয়ে গেছে, আর এটা ধোয়া দিয়েও পানিটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন শুটকিটা ভালো মতন আবার একটু লাইরা দেবো, ভালো করে লাইরা তারপরে এই শুটকিটা রান্না করবো। আর এই শুটকিটা পানিটা সুন্দর মতন শুকানো পর্যন্ত আমি ভালো করে বুনা করবো, যাতে সুন্দর মতন বুনা হয়। আর যত বুনা হইব আর তো মজা লাগবে। তো এইখানে মরিচটা কিন্তু আমি একটু বেশি দিছি, কারণ এই শুটকিতে কিন্তু একটু মরিচ হলে মজা লাগে বুনা বুনা। তা আমি দেখুন এখানে যখন শুটকিটা ভালো করে বুনা বুনা হয়ে আছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু লবণ লাগবে, একটু লবণ দিছি স্বাদ মতন, দিয়ে কিন্তু আর একটু ভালো মতন বুনা বুনা করে দিছি। আর টমাটোটা সুন্দর মতন গলে গেছে। এখন দেখুন আমার শুটকি রান্নাটা শেষ রেখে